বন্ধুরা, বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে আজকের আমি চিংড়ি মাছ দিয়ে কচুর পাতা শাক রান্না করে দেখাবো। তো আপনারা দেখুন কিভাবে আমি বানাই। দেখুন গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি কচুর পাতাগুলো দিয়ে দেব, একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। একটু দিয়ে দেব লবণ, একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নেব। একটু ঢেকে দেব, ঢাকা দিয়ে দিলে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ঢাকনাটা খুলে দেখব সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। দেখুন বন্ধুরা, পাতাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে অল্প একটু জল দিয়েও সেদ্ধ করতে পারেন। আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেব। চিংড়ি দিয়ে কচুর পাতার শাক রান্না করার জন্য দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন আর আদা বাটা। ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দেব। দিয়ে দেব লবণ, দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দেব চিংড়ি, দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব কচুর পাতা সেদ্ধ করা। সেদ্ধ করা কচুর পাতাগুলো দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কচুর পাতার শাক চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রসটা দিয়ে নামিয়ে নেব। এবারে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কচুর পাতার শাক। দেখুন বন্ধুরা, তাহলে এইভাবে আমি বানিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে কচুর পাতার শাক। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি বানালাম কচুর পাতার শাক চিংড়ি মাছ দিয়ে। শুভ দুপুর।